الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। তারানা ইন্সপিরেশন চ্যানেলে নতুন আরও একটি ভ্লগ দেখার জন্য আমি তারানা সবাইকে স্বাগত জানাচ্ছি। রাতে কিছু কাজের মাধ্যমে আমি যেভাবে আমার সকালটাকে সুন্দর আর বরকতময় করে তুলি তারই কিছু অংশ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করার চেষ্টা করবেন। অনেক পরিবারেই রাতের দিকে রান্না করা হয়, বিশেষ করে যেসব পরিবার হচ্ছে কর্মজীবী পরিবার তাদের তো এটা একটা ম্যান্ডেটরি জিনিস, যেহেতু তারা সারাদিন বাসায় থাকে না। তো আজকে আমিও রাতে রান্না করছি। আজকে হচ্ছে রান্না করব কালাভুনা। প্যাকেটের যে কালাভুনা মশলা আছে সেটা দিয়েই রান্না করছি। গরুর মাংসের ভিতরে এতক্ষণ যেসব মশলা দিলাম সেসব তো দেখলেন। এখন হচ্ছে আমি প্যাকেটটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, আর এই যে হচ্ছে ফ্রোজেন করা টমেটো পেস্ট ছিল সেটাও দিয়ে দিয়েছি। আর প্যাকেটের মশলার পাশাপাশি আমি হচ্ছে এক্সট্রা করে আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে দিই। তবে প্যাকেটের মশলায় যদি আপনারা কালাভুনা রান্না করেন তাহলে আর আলাদা করে কোনো মরিচের গুঁড়া অথবা মরিচ দিবেন না, কারণ এই প্যাকেট মশলাতেই অনেক পরিমাণে ঝাল দেওয়া থাকে। আর কালাভুনা কিন্তু সরিষার তেলে রান্না করা লাগে। তো সব কিছু মিক্স করে আমি হচ্ছে এটা চুলায় বসিয়ে দিব, আর মিডিয়াম আঁচে এটা অনেকক্ষণ রান্না করে নিব। এখন এটাকে আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। রাতের দিকেই আমি হচ্ছে আমার যে বাজারগুলো আনা হয় সেগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি। এখানে কিছু জিনিস রিসলিয়ার পাপা এনেছিল, ওগুলো হচ্ছে আমি জারে রিফিল করে রাখলাম। এখানে রেখেছি খেজুর, আর এগুলো হচ্ছে কাজু বাদাম, একটু বেশি করেই আনা হয়েছে। তো পুরোটা হচ্ছে এয়ারটাইট বক্সে রেখে দিলাম যাতে হচ্ছে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর এইগুলো হচ্ছে একটু বড় সাইজের চীনাবাদাম, এটাতে মশলা মাখানো আছে। তো এটাও যাতে নষ্ট না হয়ে যায় অথবা বাষ্প না ঢুকে যায় সেজন্য এয়ারটাইট বক্সে রেখে দিলাম। তারপরে এখানে রেখে দিচ্ছি কিশমিশ। তাছাড়া এর বাইরেও আরও অনেক কিছু এনেছে, সেগুলো অলরেডি আমি কিছু গুছিয়ে রেখেছি। আর কিছু জিনিস এমন ডাল, তারপর হচ্ছে এই যে আরও এক প্রকারের খেজুর, এটা হচ্ছে শুকনো টাইপের একটু খেজুর। এরপর এনেছে যে রজমা ডাল, এটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার। তো রান্নার ফাঁকে ফাঁকে এই সব কিছুই হচ্ছে আমি গুছিয়ে রাখবো। এইখানে যে কালাভুনাটা রান্না করছি ওটার গা থেকে যে পানি ছেড়েছে, এই মাংসটাকে হচ্ছে বারবার নাড়াচাড়া করে দিতে হবে যাতে তলে লেগে না যায়। এইখানে আমি আরেকটা তরকারি রান্না করে নিব, সেজন্য হচ্ছে পেঁয়াজ কেটে নিচ্ছি। রাতে যখন পেঁয়াজ কেটে রাখি তখন হচ্ছে একটু বেশি পরিমাণ ছিলে রাখি। আর যদি এরকম রাতের দিকে একটু পেঁয়াজের খোসা ছাড়িয়ে পেঁয়াজ রাখা যায় তাহলে কিন্তু সবসময় আর পেঁয়াজ যে খোসা ছাড়ানোর ঝামেলা ওটা আর থাকে না। দিনে যখন রান্না করা লাগবে তখন হচ্ছে জাস্ট ওগুলো কুচি কুচি করে কেটে রাখলেই হবে। পেঁয়াজ শুধু খোসা ছাড়িয়ে রেখেছি, কারণ কুচি কুচি করে কেটে রাখলে অনেক সময় ওটা নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়, বাট খোসা ছাড়িয়ে রাখলে সেই সম্ভাবনাটা আর থাকে না। কালাভুনাতে হচ্ছে ঝোলের পানি দিয়ে দিয়েছি, আর এই চুলায় হচ্ছে ভাজি বসিয়ে এটাকে হচ্ছে রান্না করে নিব। তো এই সব কাজের ফাঁকে আমি হচ্ছে আরও কিছু কাজ করে থাকি রাতের দিকে, যেগুলো হচ্ছে আমার দিনের বেলার ঝামেলাকে কিছুটা কমায়। তার ভিতরে একটা হচ্ছে এই যে ওয়াশিং মেশিনে কাপড় দেওয়া। এই কাজটা আমি প্রায়ই করে থাকি, এতে করে রাতের বেলা জামা কাপড় শুকাতে থাকে, আর সকালবেলা হচ্ছে আমি সেগুলোকে জাস্ট গুছিয়ে নেই। এবার এই কুশি ভাজির ভিতরে আমি হচ্ছে 2টা ডিম দিয়ে দিচ্ছি, আর এই সবজিটার ভিতরে যদি ডিম দিয়ে এরকম ভাজি করা যায় এটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে।
কয়েকদিন আগে আমি যখন মিস্টার ডিআইওয়াইতে গিয়েছিলাম তখন এই হ্যাঙ্গারগুলো নিয়ে এসেছিলাম। তো আজকে সেগুলোকে ওপেন করে এতে জামা ঢুকিয়ে আলমারিতে রেখে দিচ্ছি। এই আলমারিটা মূলত কেনা হয়েছে রিসলিয়ার জন্য। তো ওর প্রিন্সেস ড্রেস যেগুলো আছে সেগুলো হচ্ছে এখানে একটার পর একটা শাড়ি করে সাজিয়ে রাখছি। তো এইসব যেসব টুকটাক কাজ থাকে মূলত আমি রাতের দিকেই সেগুলো কমপ্লিট করি। এই আলমারিটা কেনার পরে আমি গুছিয়ে রাখবো করে আর গোছানো হয়নি। তো একটু একটু করে গোছাচ্ছি। ইনশাল্লাহ কোনো এক সময় আপনাদের সাথে এই পুরো আলমারিটা যখন গোছাবো সেই সবটাই শেয়ার করব। তাছাড়া যেসব জামাকাপড় এলোমেলো ছিল সেগুলোকেও গুছিয়ে নিয়েছি। এখন এগুলোকে জায়গা মতো রেখে দিব। আর জামা কাপড় যদি গোছানো থাকে তাহলে কিন্তু ঘরটাকেও বেশ পরিপাটি লাগে। কালাভুনা রান্নাটা আমার শেষের দিকে হয়ে এসেছে। এখন ওই প্যাকেট মশলার ভিতরে আরও একটা ছোট প্যাকেট ছিল, সেটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম কিউব করে রাখা পেঁয়াজ আর একটু টমেটো সস। আরও কিছুক্ষণ এভাবে কষিয়ে নিব, আর তাহলেই কিন্তু আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। ওয়াশিং মেশিনে আমার কাপড় ওয়াশ করা শেষ। এইগুলোকে এখন হচ্ছে আমি শুকাতে দিব। তো এই ওয়াশিং মেশিনের ভিতরে আমি কিন্তু একটা রিসলিয়ার পুতুলও দিয়ে দিয়েছিলাম। তো এটাও দেখা যাচ্ছে খুব সুন্দর করে পরিষ্কার হয়ে বের হয়েছে। আর এই সব কাজ করতে করতে আমি এর মাঝে আমার খাবার টেবিলটাও গুছিয়ে নিয়েছিলাম, আবার অল্প করে একটু ডালও রান্না করে ফেলেছিলাম। বেশ কয়েকদিন যাবৎ ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হচ্ছে, যার কারণে অনেক জায়গায় বাংলাদেশের বন্যা সৃষ্টি হয়েছে। তো যারা এসব পরিস্থিতির ভিতরে আছে তাদের অবস্থা তো অনেক শোচনীয়। তো সবার জন্য মন থেকে দোয়া রইল যে যাতে আমরা দ্রুতই এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে পারি। আর এটা হচ্ছে কালাভুনার ফাইনাল লুক। দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছিল আর খেতেও অনেক মজাদার হয়েছিল। এখন হচ্ছে আমরা রাতের ডিনারটা কমপ্লিট করে নিব। তো এখানে হচ্ছে সব সময়ের মতো রিসলিয়ার পাপাকে খাবার বেড়ে দিচ্ছে। তো যখনই রিসলিয়ার পাপা খেতে যায় রিসলিয়া এরকমই করে যে ও বেড়ে দিবে খাবার। এখন প্রতিদিনের মতো আমি গরম পানি বসিয়ে দিয়েছি। প্রতিদিন আমি যে কাপড়গুলো দিয়ে আমার ফার্নিচার অথবা কিচেন মোছামুছি করি সেগুলোকে এখন একসাথে করে ধুয়ে নিব। আর রাতের দিকে এই কাজটা করে রাখলে কিন্তু অনেক সুবিধা। এটাকে যদি সুন্দর করে ধুয়ে রাখা যায় সকালবেলা কিন্তু আপনি একটা পরিষ্কার কাপড় দিয়ে আপনার সব কিছু পরিষ্কার করতে পারবেন। প্রতিদিন রাতে আরেকটা কাজ অবশ্যই করে থাকি আমি, সেটা হচ্ছে আমার সমস্ত কিচেনটাকে একবার মুছে নিই। এতে করে সকালে আমি যখন ঘুম থেকে উঠি আমার একটা ফ্রেশ স্টার্ট হয়। আর এভাবে যদি গোছানো থাকে আর সব কিছু পরিষ্কার থাকে তাহলে কিন্তু কাজ করতেও বেশ ভালো লাগে। বিশেষ করে আমি আমার যে চুলা সেটা তো প্রতিদিনই মুছে রাখি। আর এখানে যে মাটির বাসনকোসন ছিল সেগুলোকেও আমি ধুয়ে শুকাতে দিয়ে দিয়েছি। পাশাপাশি আমার যতগুলো নাইফ ছিল যেগুলো দিয়ে আমি কাজ করেছি সেগুলোকেও সুন্দর করে পরিষ্কার করে রেখেছি। আর এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে ঘরে কিন্তু কোনো তেলাপোকা অথবা পোকামাকড় হওয়ার সম্ভাবনাও অনেক কম থাকে। এইগুলোর পাশাপাশি আমি হচ্ছে আমার খাবার টেবিলটাকেও মুছে নিব, যেহেতু খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের। তো এভাবে টেবিলটা মুছে রাখলে পরের দিন সকালবেলা খালা যখন আসে তখন কিন্তু ঘর যখন মুছে তখন কিন্তু খুব সুন্দরভাবে আমার ঘরটা পরিষ্কার হয়ে যায়। আজকের যে রুটিনগুলো আমি দেখালাম এটা হচ্ছে আমি রেগুলারই করে থাকি। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে বরাবরের মতো ভালো লেগেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।